নমস্কার, আমি রাজ। আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। সকল সাংগঠনিক এবং প্রশাসনিক লিডারশিপ নিজের প্রচন্ড প্রচন্ড ভালো সংগঠন এবং হুগলিতে আমার বহুদিন পরে আসা, এটা থেকে বুঝতে পারছি যে আগামী 21 তারিখ হুগলি থেকে তো যেরকম জনপ্লাবনে কন্ট্রিবিউশন হবে, এট দ্য সেম টাইম গোটা রাজ্য জুড়ে যে আবেগ কাজ করছে, যে উদ্দীপনা কাজ করছে, প্রত্যেকবারের রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সংগঠন ছাপিয়ে যাবে। এই দেখা যাচ্ছে যে যারা সভা এখানে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, তাদেরকে আটকে দেওয়ার জন্য বাংলা বলার জন্য, that's because BJP hates Bengal and BJP hates Bengalis. BJP এখানে এসে যে ভালোবাসার বুলি আওড়ায়, আসলে তাদের মনের মধ্যে খুব গভীরভাবে বাংলা এবং বাঙালি বিদ্বেষ কাজ করে। ফলত তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। বাংলার মানুষ যত তাড়াতাড়ি বোঝে তত ভালো। আমাদের এখানে কিন্তু যারা হিন্দি বলে, আজকে হাওড়া হোক হুগলি হোক, এখানে প্রচুর অ্যামাউন্টে হিন্দিভাষীরা রয়েছে। কাউকে কিন্তু কোনোদিন এরকম কিছু ফেস করতে হয়নি, কোনো হ্যারাসমেন্ট ফেস করতে হয়নি। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী। হুগলিতেও বেশ কয়েকদিনকে আটকে রাখা হয়েছে। তাদের মধ্যে আজকে রবীন্দ্রনগরের একজন বাড়ি ফিরে এসেছে। সে বলছে যে সে কাজে যেতে ভয় পাচ্ছে। সে বলছে যে আমাদের বিজেপি যেখানে থাকবে, যে রাজ্যে বিজেপি সরকার থাকবে, সেখানেই ত্রাস থাকবে, সেখানেই ব্যভিচার থাকবে, সেখানেই অরাজকতা থাকবে। কিন্তু বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অভিভাবকত্বে সবাই এখানে আমরা অন্যভাবে দেখছি। 26-এ চতুর্থবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসবেন, তারপরে প্রথম 21শে জুলাই। এবং আমরা জানি যে বাংলার মামাটি মানুষ দিদির সঙ্গে আছে, আমরা সবাই সঙ্গে আছি। এবং অবশ্যই 26-এ খেলা হবে। যতই নারো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চলবে।